আমরা প্রাথমিক তথ্যে এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা তিনি মামলা নিয়েছেন, এজাহার গ্রহণ করেছেন। আমাদের বিচার সুষ্ঠুভাবে আমরা চাই। এখানে আমাদের প্রাথমিক তথ্যে আমরা যেটা পেয়েছি যে আমাদের নির্ধারিত গাড়ি চালক সে নিজে গাড়ি না চালিয়ে সে আরেকজনকে ভাড়া দিয়ে গাড়ি চালিয়েছে। এটা অত্যন্ত অন্যায়। আমরা এর আগেও এরকম যেগুলো আমরা তদন্তে পেয়েছিলাম আমরা সবাইকে কিন্তু কর্মচ্যুত করেছি, ছাঁটাই করেছি এবং কঠোর ব্যবস্থা নিয়েছি। তো সুতরাং এই প্রেক্ষিতেও আমরা কঠোর ব্যবস্থা নিব এবং এরকম যারা এখনও যে সকল গাড়ি চালক এরকম কোনো রকম পায়তারা করবে তাদের সকলের বিরুদ্ধে আমরা কঠোর ব্যবস্থা নিব, যাতে করে এরকম না হয়। আপনারা জানেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এইসব ব্যাপারে অনেক কঠোর। আমরা নিয়মিত গাড়ি চালক যেরকম নতুন নিয়োগ দিয়েছি, তার সাথে সাথে যারা গাফিলতি অবহেলা করেছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিয়েছি। আপনারা জানেন যে আমরা কঠোর ব্যবস্থা নেওয়ার ফলে গত 2 বছর ইনশাআল্লাহ ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কোনো গাড়িতে কোনো রকম কোনো দুর্ঘটনা হয়নি। কিন্তু এই গতকালের এই অনাকাঙ্ক্ষিত অনভিপ্রেত ঘটনা আমাদেরকে অত্যন্ত শোকাহত করে তুলেছে। আমরা প্রশাসনিকভাবে কঠোর ব্যবস্থা নিব যাতে করে এরকম ঘটনা আর যেন পুনরাবৃত্তি না ঘটে। আমরা জানাজায় অংশগ্রহণ করেছি। বাবা মাকে সান্ত্বনা দেওয়ার ভাষা আমাদের নেই। এই ছোট্ট বাচ্চা শিশু হারানো বেদনা, এখানে কোনো ভাষাতেই আসলে সান্ত্বনা দেওয়ার কিছু নেই। তবে ইতিমধ্যে মামলা নেওয়া হয়েছে। আমরা কঠোর থেকে কঠোর শাস্তি চাচ্ছি এবং সম্পূর্ণরূপে যেন সুষ্ঠু বিচারের মাধ্যম হয় সেটা আমরা নিশ্চিত করতে চাই। এখানে উল্লেখ্য এটুকুই যে আমাদের নির্ধারিত গাড়ি চালক সেই গাড়িটা চালাচ্ছিল না, সে অন্যকে ভাড়া খাটিয়ে এখানে গাড়ি দেওয়া হয়েছে। এটা আমরা কোনোভাবেই বরদাস্ত করব না।